नमस्कार बंधुरा ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা গাছের একদম টাটকা এঁচড় নিয়ে চলে এসেছি। এঁচড় তো সুস্বাস্থ্য তো বটেই, এমনকি এই এঁচড় খেলে কিন্তু মারণ রোগগুলিও কাছে ঘেঁষে না। শুধুমাত্র স্বাদের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক উপকার। তো প্রথমে আমি এঁচড়টাকে হাতে সর্ষের তেল মেখে কেটে নিয়েছি, তাহলে কি হবে আঠাটা লাগবে না। আর আলুগুলো চৌকো চৌকো করে কেটে আমি লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব। খুব বেশি কিন্তু সিটি মারবো না, তাহলে কি হবে গলে যাবে, ভালো লাগবে না, খাজা খাজা থাকবে। তারপরে ভাজতে হবে এটা। তো মশলা আছে আদা রসুন পেঁয়াজ এলাচ লবঙ্গ দারুচিনি, সব মশলাগুলো আমি জিরে কাঁচা লঙ্কা, আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি এবং মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। তো এখানে সব মশলাগুলো আমি বেটে নেব। তো কড়াই আমি সর্ষের তেল দিয়েছি, এটা পুরোপুরি সর্ষের তেলে কিন্তু রান্না করব। এর স্বাদটা সর্ষের তেলে কিন্তু আলাদা হবে। তো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল করে। এঁচড় কিন্তু কাঁচা বা পাকা দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। গরম ভাতের সঙ্গে যদি এঁচড়ের যে কোনো পদ, যেমন এঁচড় আলুর তরকারি, এঁচড় চিংড়ি, এঁচড়ের কোপ্তাকারি, এঁচড় ডালনা, এঁচড়ের বিরিয়ানি, যে কোনো পদই থাক না কেন একতলা কিন্তু ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, মাছ মাংস লাগবে না। তো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এরপরে এঁচড়গুলো একটু ভেজে নেব। এঁচড়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, হজম শক্তি বাড়াতে, ওজন কমাতে, চোখ ভালো রাখতে, এমনকি হৃৎপিণ্ডকে সুস্থ রাখতেও কিন্তু এঁচড়ের জুড়ি মেলা ভার। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই এঁচড়ের মধ্যে। তো এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দেবো, দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এলাচ লবঙ্গ দারুচিনি দেবো, তেজপাতা দেবো। এটা আমি সর্ষের তেলেই করব। এরপরে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আমি বাটা মশলা দেবো। আর আমার কিছু গুঁড়ো মশলাও আছে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো, হাফ চামচের মতো চিনি আছে। আর বাটা মশলাটা এরপরে দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ জিরে এলাচ লবঙ্গ দারুচিনি, সব মশলাগুলো কাঁচা পাকা লঙ্কা, সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। তো এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে তো মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কষতে থাকবো। এরপরে আমি 1 চামচের মতো টমেটো কেচাপ দেবো, দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। এরপরে মশলা ধোয়া জলটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা আলু আর এঁচড়টাকে দিয়ে দেবো। এখানে দুটো রাঙালুও কিন্তু দেয়া হয়েছে, আলুর সঙ্গে সেদ্ধ করে নেওয়া হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এখানে যদি চিংড়ি মাছ থাকতো আরও সুস্বাদু হতো। তোমরা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়ে করতে পারো। এরপরে আমি
আবার হালকা জল গরম দেবো। আলু আর এঁচোড় যে সেদ্ধ করেছিলাম সেই জলটা ছিল, তো সেটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপর আমি হালকা জল গরম দেবো। এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আমি 1 চামচের মতো গাওয়া ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্য রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।